হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 23শে সেপ্টেম্বর আর আজ হচ্ছে মঙ্গলবার। তো আজকে বললাম তোমাদের মেয়েকে স্কুলে পাঠাবার আছে, কিন্তু তোমরা সবাই জানো আজকে যা বৃষ্টি হয়েছে সারা কলকাতার কি ভেসে গেছে। তো স্কুল যথারীতি 5:30টার আগেই নোটিশ দিয়ে দিয়েছে যে স্কুলে কোনো স্টুডেন্ট আসবে না, যেহেতু ওই এরিয়ায় জল। তো সেই কারণে আর মেয়েকে পাঠাতে পারিনি। উঠেছিলাম, উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি। কি করব, 5:30 থেকে উঠে কোনো সেরকম তাড়া থাকলে ঠিক আছে উঠে কাজ করলাম, হয়ে যায়, কিন্তু কোনো তাড়া ছিল না, ওই জন্য কোনো কিছু করিনি। আর যাই হোক, আমরা আর কি তারপরে উঠে শুয়েছিলাম। উঠলাম তখন 8:30, উঠে চা ঠা খেয়েছি। ঘরের আমার সব কাজ হয়ে গেছে, বিছনা পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া পোছা সব কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন করব টিফিন। কিছু শেয়ার করিনি, কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না আমার, তো চার্জে বসিয়ে দিয়েছিলাম ফোনটা। তো যাই হোক, এখন ফোনটা ফুল চার্জ করে নিয়েছি, এবারে কাজেও লেগে যাব, তোমাদেরকে সব কিছু শেয়ারও করব। তো চলো, ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে লাইক করে একটু পাশে থেকো। তো চলো বন্ধুরা, শুরু করে দিলাম আজকের দিন। আর হচ্ছে আমাদের যেন পাড়াতে ঠাকুর ঢুকে গেছে, কালকে শেয়ার করতে পারিনি। কালকে এত বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম তোমাদের সেই মুহূর্তটা শেয়ার করি, কিন্তু বৃষ্টির জন্য ফোনই বার করতে পারিনি। তো যাই হোক, আজকে তোমাদের ইচ্ছা আছে শেয়ার করব আমাদের পাড়ার ঠাকুরটা। তো যাই হোক চলো, কিন্তু ঠাকুর এসে গেছে, ভালো লাগছে, কিন্তু বৃষ্টির জন্য মন একদম মানছে না। পুজোর সময় বৃষ্টির একদম বাজেই লাগে, সত্যি কথা। বাচ্চারা আনন্দ করবে, সবাই আনন্দ করবে, এই একটা বছরে একটা মানে সময় আসে। দুর্গা পুজোটাই আমাদের কাছে তো বছরের এটা ভালো উৎসবের সময়, তো সেই সময় যদি বৃষ্টি হয় তো সত্যিই মনটা ভালো লাগে না। যাই হোক, এখন ভগবান যেটা চাইবে সেটাই হবে। তো যাই হোক চলো, মেয়েও পড়তে বসবে, আমিও কাজ শুরু করব। আর মেয়ের এক্সামটা কালকে আবার হবে, জানি না, ঠাকুর করে যদি কালকে না বৃষ্টি হয়, কালকে দুখানা এক্সাম একসাথে হবে, অঙ্ক আর ইংলিশ একসাথে হবে। যেহেতু আজকে অঙ্ক হওয়ার কথা ছিল, সেটা হলো না। তারপর তো ছুটি পড়ে যাবে স্কুল, যার জন্য স্কুলও একটু চাপে আছে যে মানে পরীক্ষাগুলো অন্তত হয়ে যাক, একসাথে 2টো করে পরীক্ষা হবে। দেখা যাক কালকে কি হয়। আর হাজব্যান্ড যাবে মার্কেটে বেরোবে, তার জন্য ওকে একটু টিফিনটা আগে করে দেবো। ও টিফিনটা খেয়ে বেরিয়ে গেলে আমি ওইদিকে নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো, বিশেষ করে রান্না বান্নাটা। আর কাচাকুচি যা করেছি ওখানে সব ভেজা অবস্থায় রয়ে গেছে, কিছু মেলতে পারলাম না, সবই তো বৃষ্টির জন্য। যাই হোক চলো, শুরু করে দিলাম দিনটা। টিফিনটা করে তারপরে আসছি। এখানে চা করে নিয়েছি, আর এই যে হাতে রুটি হয়ে গেছে, এখানে খেতে দিয়ে দিই হাজব্যান্ডকে, ও বেরিয়ে যাবে। এই দেখো, চা বিস্কুট, এই যে রুটি নিয়ে চলে এসেছি, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাক। আর এখন বাজে 11:15 মতো। মেয়েকে করে দেবো ম্যাগি, ও ম্যাগি খাবে, তারপরে রান্না বান্না করবো। আর বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, দেখো, বুঝতে পারবে কি, দাঁড়াও, বাইরের ওয়েদার অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওর কখন নেমে যাবে বৃষ্টি। মেয়ের জন্য ম্যাগি করে দিলাম, মেয়েকে দিয়ে দিই। শোনো মা, এ নাও ম্যাগি, বসো বসো, এই যে খেয়ে নাও। আর এখানে চলছে চিকু বান্টি, মেয়ে দেখছে, আর এই যে ম্যাগি খাবে এখন মেয়ে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এই দেখো এখন বৃষ্টি পড়ছে। বেরিয়ে গেছে, ও মার্কেটে চলে গেছে, আর নেমে গেছে বৃষ্টি, জানি না কি হবে। আর মার্কেটে ফোন করেছিল, তো জানতে পারলো প্রচুর জল জমেছিল, কিন্তু কিছুক্ষণ আগে অবধি জল নেমেছে। এখন এত আবার যদি বৃষ্টি যদি সেরকম হয় তাহলে তো আবার জল হয়ে যাবে, জানি না কি করবে। যাই হোক, ও চলে গেছে, এবার আমি স্নানে যাব, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা বসিয়ে দিই। চলো, তো স্নান পুজো সব হয়ে গেছে, এই যে মেয়েরও স্নান হয়ে গেছে, আর ও বসে গেছে পড়তে, আর আমার পুজো টুজো সব হয়ে গেছে। এবার যাব রান্নার দিকে। আর আজকে একটু শ্যাম্পু করলাম, শ্যাম্পু করা হচ্ছিল না, রোববার দিনও করা হয়নি, তো শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে এবারে কাজে লাগবো। আর হচ্ছে মাছ বার করে রেখেছি, আজকে করব লোটে মাছ। তো এই দেখো, লোটে মাছ বার করে আমি বরফ ছাড়ানোর জন্য জল দিয়ে রেখে দিয়েছি, ঢাকনা থাক। আর মেয়ের জন্য করব 2টো ডিম, দুবেলার জন্য। উচ্ছে কুমড়ো ভাজা করব। রান্নাবান্না শুরু করে দিই, এখনও তো কিছু শুরু করিনি, সব বার করে রাখলাম। আর বাইরে বৃষ্টি পড়ছিল, ওয়েদার আবার সেই মেঘলা মেঘলাই ছিল, কিন্তু এখন আবার দেখছি একটু রোদ্দুর রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক চলো, আগে ঝটপট করে রান্নাটা শুরু করে দিই, মানে ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে সবজি কুটবো, মশলা করব। তো চলো দেরি না করে কাজে লেগে পড়ি।
ডিম আর আলু মেয়ের জন্য সেদ্ধ বসিয়ে দেবো, তার জন্য আর কি প্রেসারে জল নিয়ে নিয়েছি, মানে দিয়ে জল দিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে। এদিকে প্রেসারটা আর কি জ্বালিয়ে দেব, এটা সিটি হয়ে যাক, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর আমি খাবো হচ্ছে চা একটু, কেন বুঝতেই পারছো স্নান করেছি, খিদে পেয়ে যাচ্ছে, তো একটু চা খেয়ে নিই। খেয়ে তার মানে চা খেতে খেতে আর কি সবজিগুলো কুটে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো মেয়ে গোপ বানিয়েছে, তো যাই হোক চলো, ওরকম আটা পেলেই হলো, খেলতে শুরু করে দেয়। তো এদিকে কাজগুলো শুরু করতে গেলে একটু আমাকে চা খেয়ে এনার্জি বাড়াতে হবে। চলো পরে আবার আসছি। এদিকে জল গরম হয়ে গেছে, আমি চাল দিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার নামিয়ে নিয়েছি, দিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। চায়ের জল প্রায় ফুটে, মানে প্রায় না ফুটে গেছে। দিয়ে দেবো এই যে চা পাতা দিয়ে দিই, দিয়ে ঢেকে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি, নিয়ে এবার বসে পড়বো। এই যে সবজি কাটবো, মশলা কাটবো, তো চলো। এই যে নিয়ে নিলাম এখানে প্যাটিস বিস্কুট আর চা। প্যাটিস বিস্কুট সব খুলে খুলে গেছে, আর এই যে সবজি সব নিয়ে বসে পড়লাম, এগুলো সব কাটাকুটি করব। তার জন্য উচ্ছে ভাজা কাটা হয়ে গেছে, ভাজাও বসিয়ে দিয়েছি উচ্ছে, আর এইদিকে কুমড়ো। আর আমার ভাত নেমে গেছে, আর দুটো কড়াইতেই রান্না বসিয়ে দেবো, কেন ডিম করতে হবে এখন আমাকে। ডিমের জন্য এই কড়াইটা বসিয়ে দিলাম, আর এইদিকে ভাজাটা হতে থাক আস্তে আস্তে। প্রেসার থেকে ডিমটা বার করে নিয়েছি, এটা ছাড়িয়ে নেব। আর এখানে দেখো লোটে মাছ করব যেহেতু, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি, আর রসুনটাকে গ্রেট করে দিয়ে দেব। আর মেয়ের জন্য ডিমের মশলা করব, তার জন্য রসুন, আদা, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি, এটা পেস্ট করে নিলে ডিমের ঝোল হয়ে যাবে। ডিমটাকে ছাড়িয়ে নিই ভালো করে। ডিমগুলো দেখো সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, কোনো দিকে কিছু ওঠেনি, এটাই বেশ সুন্দর। আর মাঝখান থেকে এই যে চিড়ে দিয়েছি, আর এই যে আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। তো চলো ডিমের ঝোলটাও এটা পেস্ট করে নিয়ে বসিয়ে দেবো, মানে এটা পেস্ট এখনও হয়নি, এটা পেস্ট করে নিই তারপরে বসিয়ে দেবো। যে আমার পেস্টও হয়ে গেছে ডিমের, যে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, আমি কুমড়োগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। তো এগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। আর একটু কড়াইটা আমি জ্বালিয়ে দিই গ্যাসের জন্য, এই ডিমের জন্য, তো গরম হোক। আমার ডিম ভেজে তুলে নিয়েছি, দেখো এখানে তেলেতে আলু দিয়ে দিয়েছি। আর আমি তোমাদের শেয়ার করতে পারছি না, একটা ফোন আসছে বারবার, মানে হাজব্যান্ড গেছে মার্কেটে, এবার আমি গেলে তো অসুবিধা হয় না, দেখে আমি নিয়ে আসতে পারি, কিন্তু বারবার হাজব্যান্ড ভিডিও কল করছে, অসুবিধা হয়ে যাচ্ছে তোমাদের, তাই দেখাতে পারছি না, কিছু মনে করো না। তাই ডিমটা ভাজা হয়ে গেছে আমার এদিকে, আর নুন হলুদ দিয়ে ভেজেছি, তেলে আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো ভাজা, আর উচ্ছে কুমড়ো ভাজাটা আর কি হচ্ছে, এটা একটুখানি হোক কড়া কড়া মতো, মানে কুমড়োগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে নামাবো। এদিকে আলু আমার দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলেতে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ, মেয়ের জন্য তো বেশি দেবো না, তাই জন্য তো পেঁয়াজটা একটু ভাজা হোক। তারপরে এই যে মশলা করা আছে দিয়ে দেবো মশলাটা, এটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন আর হচ্ছে জিরের গুঁড়ো, হয়ে যাবে। তাহলে দেখো আদা পেস্ট হয়নি, কি সমস্যা, অল্প মশলা করতে গেলেই এরকম হয়, পেস্ট হয় না আদাগুলো। যাই হোক তাহলে কষিয়ে নিই ভালো করে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, অল্প করে দিলাম, কেন এখন বর্ষার নুন ভিজা তো, ভেজা ভেজা আর কি, তার জন্য অল্প করেই নুনটা দিলাম, লাগলে পরে দেবো, কারণ আমিও তেলে নুন দিয়ে আলু ভেজেছি। তো এর মধ্যে আর দেবো জিরের গুঁড়ো, একটু পর দেবো, আর লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইদিকে আমার কুমড়ো উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার নামাবার সময় হয়ে গেছে। এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট অল্প করে, কেন বেশি রং করার দরকার নেই, অল্পতেই রং হয়ে যায় যেহেতু, তাও রং হয়ে গেছে। এবার জল দিয়ে জিরের গুঁড়োটা দেবো। কষানো হয়েছে অনেকটাই, তেল ছেড়েছে, একটু জল দেবো, কেন জিরের গুঁড়ো দিয়েছি। একটু মশলাটা মিশিয়ে নিয়ে ভালো করে আবার একটু কষিয়ে দিই। এই যে উচ্ছে কুমড়ো ভাজা নামিয়ে নিলাম কড়াই থেকে, আর এটার কষাটা থাকি।
চলো রেখে দিই এটাকে। কষানোর মধ্যে ডিম আলুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। চলো এটা কষিয়ে নিই। হাজব্যান্ড মার্কেটে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো, মানে আমি শান্তি মতো রান্না করতে পারছি না, না ওর সাথে শান্তি মতো কথা বলতে পারছি। বারবার ভিডিও কল করছে, বারবার আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে আজকে। যাই হোক, এইভাবেই করতে হবে, কিছু করার নেই, যেহেতু ও একা মানুষ আর আমি এদিকে একা, যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। যে আমি যে চলে যাব ভেবেছিলাম, কিন্তু দেখো সম্ভব হয় না সবসময়, সংসারও তো রয়েছে, সেইভাবেই আমাকে করতে হয়। তাও ওর সাথে ওই বলে যে চলো আজকের দিন যাই হোক করে নাও। ও সাপোর্ট করে বলে অনেকটা হেল্প হয়ে যায়, সে ঘরের দিক থেকে বলো, আর আমি ওর সাপোর্ট করি বলে বাইরের দিক থেকেই বলো। তো যাই হোক, সেইভাবেই করতে হয় দুজনকে মিলিয়ে। তো চলো, রান্না তো ওদিকে হয়ে গেছে, রান্না ওদিকে মোটামুটি তো হয়ে এসে, শুধু লোটে মাছটা করব, তাহলেই হয়ে যাবে। লোটে মাছের এদিকে সব মশলা রেডি, শুধু এই যে রসুনগুলো গ্রেট করা এখনও হয়নি, রসুনগুলো রয়ে গেছে, এইগুলো শুধু গ্রেট করলেই রান্নাটা বসিয়ে দেবো। ও হ্যাঁ, মেয়ের রান্নাতে একটা লঙ্কা দিইনি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই বলো, তাহলে ভালোই হবে। তো এই যে আমার গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, এটাই মেয়েকে রান্নাতে একটু দিয়ে দিই। চলো, ভুলে গেছি জানো তো, একদম ভুলে গেছি। এই গোলমরিচ গুঁড়ো জাস্ট অল্প একটু দিয়ে দেবো, একটুও ঝাল খেতে চায় না, খুব কম আমাদের ঝাল হয় তো, যে তার জন্য আর কি মানে ওর তরকারিতে আমি একটাও লঙ্কা দিতে পারি না, আলাদা করে করলে পরে। রান্নাতে না একটাও লঙ্কা দিই না বলে খুব সমস্যা হয়ে যায়, মানে ঝাল খুব কম খায়। হ্যাঁ, বাইরের খাবার যদি কোনো সময় খেতে হয় তখন ঝাল খেয়ে নেয়, জানো আমার মেয়ে এত বদমাইশ। সেদিনকে চিকেন রোল এনেছিলাম, ঝাল দিতে না করেছিলাম, তো চিলি সসটায় প্রচুর ঝাল ছিল, মানে চিলি সসটা দিয়েছিল, আমার মেয়ে হুহা করতে করতে খেয়ে দিয়েছে। তাই বলছি, বাইরের খাবার তুই খাস, ঘরের খাবার খাস না, অভ্যাস করাতে হবে। আমরা যেহেতু লঙ্কা কম খাই ঘরে, তো জানি লঙ্কা খাওয়াটা ভালো, কিছু করার নেই। চলো, আর গোলমরিচ দিয়ে দিয়েছি রান্নাতে, মেয়ের রান্নাতে, আর আমাদের শুধু একটু ওই রসুনগুলো গ্রেট করে নিই, তাহলেই আমার রান্না এদিকে মশলা রেডি হয়ে যাবে, রান্না বসিয়ে দেবো। ডিম হয়ে গেছে আর কি, ডিম নামিয়ে কড়াই পরিষ্কার করে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দেবো আর কি তেল দিয়ে দেবো মাছের জন্য, লোটে মাছের জন্য। তো এতটাই থাক, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো রসুন গ্রেট করে নিয়েছি সেটা। যেমন মাংস করে মশলা মাখিয়ে, আমি এরকম তেলের মধ্যেই সব মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে মাছটা দিয়ে দেবো, মাছের সাথেই একদম সব মশলা ফুটে যাবে। এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো, লোটে মাছগুলো ছোটো ছোটো, খুব বেশি বড় না, মানে গোটাই, হ্যাঁ মানে গুঁড়ো করা না করে একটু গোটা গোটা রান্না করা যাবে। চলো আস্তে আস্তে সব মশলা দিয়ে দিই। তো এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, নুন আছে, গোটা দুটো লঙ্কা আছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা শুধু যা জল বেরোবে মাছের সেইটাতেই হবে, আর সেটাতেই শুকিয়ে যাবে, আর এক্সট্রা কিচ্ছু দেবো না আমি, এইভাবেই হয়ে যায়। আর লঙ্কা দুটো দিলাম, যদি ঝাল হয়, লোটে মাছের কোনো অসুবিধা হয় না, একটু ঝাল ঝাল খাওয়াই যায়, ভালোই লাগে খেতে। আর বাইরের অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে, চলো দেখাই। এরকম বাইরে অন্ধকার হয়ে গেছে, একদম অন্ধকার, তোমরা বুঝতে পারছো না হয়তো। এদিকে টুকটুক করে অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে, বেসিনেও কিছু বাসন আছে, সেইগুলো সব মেজে নেব। বেসিনেও কিছু বাসন আছে, সেগুলো মাজতে হবে। এগুলো আগে তুলে নিই, নাহলে পরে মেজে রাখতে পারবো না বাসনগুলো। আগের বাসন সব খালি করে নিয়ে এই কটা বাসন মেজে রাখলাম। এখানে অনেকগুলো বাসন আরও বেরিয়ে গেছে, সেগুলো মেজে ফেলেছি। যেহেতু একটা ছোটো কড়াই বেরিয়েছিল, সেটা মেজে ফেলেছি, একটা ঝিক মাজা হয়ে গেছে। আর এদিকে এখনও হচ্ছে মাছটা, একদম শুকনো শুকনো নামাবো। বাইরে পড়ছে বৃষ্টি, দেখেছো? আজকে কি হবে জানি না, সারাদিন বৃষ্টি।
রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও মাঝে সাঝে রোদ্দুর উঠছে, মাঝে সাঝে বৃষ্টি নেমে যাচ্ছে। তাই না হাজব্যান্ড ভালোভাবে ঘরে ঢুকে গেলে আমিও নিশ্চিন্ত হই, কেন যে হারে রাস্তাঘাটে জল জমছে, মানে বাস ঘুরে ঘুরে যাচ্ছে। অনেক দেরিতে পৌঁছেছে, যেখানে আমাদের 1 ঘন্টায় চলে যাওয়া যায় সেখানে 1 ঘন্টা 45 মিনিট প্রায় বাসে লেগে গেছে। প্রচুর রাস্তাঘাটে জ্যাম, যার জন্যই আরও দেরি হয়ে গেছে। হাজব্যান্ড এখনও ওখান থেকে বেরোয়নি মার্কেট থেকে, কখন ফেরে দেখি। তারপরে তার মধ্যে মেয়েকে আর কি খাইয়ে দেবো, কেন অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় এখন 1:30 বাজে। তো দেখি কখন ফেরে। জোরে বৃষ্টি হচ্ছে দেখো। আর এদিকে আমার মাছটা শুকনো শুকনো যেহেতু নামাবো, এটা হচ্ছে এখনো হোক। হয়ে গেছে লোটে মাছ, এখানে নামিয়ে নিয়েছি, কড়াই খালি। তো এবার এইগুলো শুধু মাজা বাকি। জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে আসছি। এখানে আমার গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে, টাইলস ফাইলস পোছা হয়ে গেছে। আর এই কাপড় দুটো ধোবো না, এই কাপড়টা শুকনোই আছে, অল্প ভেজা, আর এই কাপড়টা ধুয়ে দিয়েছি। তো তোমাদের তো দেখালাম আমার গ্যাস মোছা হয়ে গেছে, এদিকে কাচাকুচিও করে নিয়েছি, মানে ওই আর কি কাপড়গুলো। আর এদিকে আমার যেন বাসন তো সব মাজা হয়ে গেছে। তো ভাবলাম আর মানে এখন আর মেয়েকে খেতে দেবো না। মেয়ে বললো আমার খিদে নেই, নাহলে মেয়েকে খেতে দিয়েই আমি এই কাজগুলোই করতাম। তো মেয়ে যেহেতু বললো খাবে না, আমি বললাম থাক, আমিও তো হাজব্যান্ড আসলেই খাবো, এই ফাঁকে আমি বেসিনটা মেজে নিই আর কি, পরিষ্কার করে নিই। তো সেই কথা অনুযায়ী আর কি আমি বসে গেলাম বেসিন পরিষ্কার করতে। তো এদিকে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে আর কি ঘষে ধুয়ে নিয়েছি, আর পেছনটা মানে নিচটাও আর কি আমি আজকে ঘষে নিয়েছি। তাই জন্য এই ভিজা কাপড়টা দিয়ে ভালো করে আর কি মুছে নিচ্ছি, কারণ বেসিনের ভেতরে তো জল দিয়ে ধোয়া যায়, আর বাইরেটা তো জল দিয়ে ধোয়া যায় না। সেই জন্য আর কি কাপড় ধুয়ে আমি ভালো করে আর কি ওটা মুছে নিলাম। তো দেখো আমার এদিকে বেসিন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আরও যা যা বাসন বেরিয়েছিল, তোমাদের তখন বললাম যে এই যে আগের একটা ছোট কড়াই ছিল সেটা মেজে দিয়েছি, পরে এই যে বড় কড়াই আর একটা কড়াই বেরিয়েছে, গামলা ঝিক সব মাজা হয়ে গেছে। এখানে চলো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাই আমি কি কি রান্না করলাম আর ফাইনাল কেমন দেখতে হয়েছে। এখনও ডালটা শুধু গরম করিনি, ওটা পরে গরম করবো, ভুলে গেলাম ওটা গরম করতে। তার আগেই সব বাসন টাসন মেজে পরিষ্কার করে দিয়েছি। তো চলো দেখিয়ে নিই তোমাদের। এ দেখো ভাত হয়ে গেছে, আর করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, মেয়ের জন্য ডিম কষা করেছি, আর করেছি হচ্ছে এই যে লোটে মাছ। দেখো এরকম শুকনো শুকনো করেছি, কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও এই দুটো রেসিপি। আর উচ্ছে ভাজাটা তো কমন, এটা তো হয়েই থাকে। আর আজকে মাছ ডিম একসাথেই দুটো রান্না করে ফেললাম, কারণ মেয়ে তো মাছ খায় না, তো তার জন্যই মাছ ডিম একসাথেই রান্না করতে হলো। তো এই দেখো হাজব্যান্ড চলে এসছে, মাল নিয়ে চলে এসছে। এটা হচ্ছে মাল্টি কালারের চুর বলতে ব্যাঙ্গেলস বলে। এটা হচ্ছে এই দেখো বড় বড় মোটা মোটা ব্যাঙ্গেলস, একটা তোমাদের খুলে দেখাই। তো এই দেখো এই টাইপের ব্যাঙ্গেলসগুলো। এটা হচ্ছে প্লেন, মানে এটা কোনো স্টোনের কাজ নেই। আর এই যে এইটা হচ্ছে এই দেখো কালারিং সব মাল্টি কালারের পাথর। আর এটা শুধু স্টোন একটা করে সাদা স্টোন দেওয়া আর কি, তোমার ব্যাঙ্গেলসই তো বলে, তাই তো বলে। তো এই এনেছে হাজব্যান্ড মার্কেট থেকে। আর এই যে নোজ পিন নিয়ে এসছে, মিনি নোজ পিন, তো এইটা নিয়ে এসছে। আর এনেছে হচ্ছে এই যে সিলভার এবং ব্ল্যাকের মধ্যে মানে মেশানো আছে, সিলভারও আছে, এই যে সিলভারও আছে, এই যে ব্ল্যাকও আছে। এইগুলো চুড়ি, এটা গোল এনেছে। আমাদের যেমন স্কোয়ারও আছে, আবার যেটা 20 পয়সার যেই ডিজাইনটা সেইটাও আছে, তবে গোল আর কি নেই, তার জন্য গোল নিয়ে আসা হলো। তো এই আনা হয়েছে আজকে, হাজব্যান্ড একাই নিয়ে এসছে। আর মাথা খারাপ করেছে আমার, ফোন করে হোয়াটসঅ্যাপ ওই ভিডিও কল করে করে কি গুছিয়ে নিই। এবার খাবো, আর ঘড়িতে বাজে করে জানো 3:10। তো অনেকটা দেরি। মেয়েকে বললাম খেয়ে নে, বলছে না আমি বাবা আসলেই খাবো। তো ওই হাজব্যান্ড চলে এসছে, মেয়ের খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে দিই। আর হাজব্যান্ড স্নানে ঢুকেছে, আমরা খাবো। তো মেয়ে যে দাঁড়িয়ে আছে, তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে মেয়ে তো খাবে ডিম দিয়ে ভাত। চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আসছি। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলায়। আমি আজকে রেডি হয়ে গেলাম, একটু তাড়াতাড়ি যাব হাজব্যান্ডের দোকানে। এখন বাজে প্রায় 4:30 মতো, মানে হাজব্যান্ড বেরিয়েছে আর আমি চলে যাব। ও বললো একটু মানে হেল্প করার জন্য, স্বাভাবিক কথা, অনেকটা দেরি হয়ে গেছে।
আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তার জন্য একটু টেনশানে আছি, মানে গিয়ে মানে যতক্ষণ না যতক্ষণ না দোকানটা খুলতে পারছে আর কি ততক্ষণ নিশ্চিন্ত হচ্ছে না। তো তাড়াতাড়ি করে ওর কাছে যাবো একটু আজকে। আর তারপরে আজকে একটু তাড়াতাড়ি আছে, যেহেতু ননদকে নিয়ে আজকে আবার একটু চেক আপে যেতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে দোকান থেকে ঘুরে চলে আসি। এদিকে মেয়েকেও নিয়ে চলে যাব, ননদদের ঘরে রেখে দেবো। আর ওদিকে আমার চা হয়ে গেছে, তো এই যে আবার চা হয়ে নামিয়ে এনেছি, এবার ফ্লাক্সে ঢেলে নেব। আর এখন সবে ভাত খেয়েছে, আর আমার তো এখন চা খাওয়ার কোনো প্রশ্ন নেই আর কি, তাড়াতাড়ির জন্যই নিয়ে চলে যাব হাজব্যান্ডের দোকানে। আর যদি খাই তখন খেয়ে নেবো ওর সাথে একসাথে। তো এই হয়ে গেল আমার ভর্তি চা, চলো এটাকে রেডি। তো এই যে ফ্লাক্স নিয়ে নিলাম, গ্লাস নিয়ে নিলাম, আর এতে আছে বিস্কুট, সেটা নিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি, মেয়েকে নিয়ে চলে যাব। আর যেহেতু সন্ধ্যে টাইমে আর আসবো না, তাই জন্য ঠাকুরের ওখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিলাম, কারণ ঠাকুরটা সন্ধ্যের সময় না হয়ে থাকবে। তো এই দেখো একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ঠাকুরের ওখানে। চলো দরজা ফরজা সব লক করে দিই, দিয়ে বেরিয়ে যাই। এখন 4:30 বেজে গেছে। চশমাটা নেবো না, বৃষ্টি হচ্ছে তো খুব অসুবিধা হয়ে যায়। চলো বেরিয়ে যাই, দেখা হচ্ছে তোমার সাথে পরে এসে। ভিডিওটা শেষ করতে চলে আসলাম। আর আমরা ফিরেছি তখন 11:15 বাজে, আর এখন দেখো 12টাই বাজে। তো অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, ওই জন্য আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। তো আজকে বাইরে থেকে রুটি আর তরকা নিয়ে চলে এসেছি। কই গেল রুটি তরকা, এই যে রুটি আর তরকা নিয়ে চলে এসেছি। আর মেয়ে ননদের ঘরে খেয়ে নিয়েছে। আর আমরা আজকে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। আর স্কুল থেকে 2 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার, মানে সরকারের নির্দেশ অনুযায়ী। তো যেহেতু এত বৃষ্টি হয়েছে, কালকে বিভৎস বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার ফলে অনেক জায়গায় জল জমে গেছে। মানে অনেকে মানে খুবই প্রবলেমে রয়েছে। তো তার যাই হোক, কি বলো ঠাকুরের কাছে প্রে করি যেন জল তাড়াতাড়ি নেমে যায়, যারা অসুবিধায় আছে তারা যেন ভালোভাবে থাকতে পারে। তো যাই হোক, সামনে পুজো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবারই আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে।